তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার টপিক বেসিক্যালি জেলের মধ্যে আতঙ্কবাদীকে চোরেরা মিলে কেলিয়ে দিল। এটাই বেসিক্যালি আজকে আমার টপিক। জেলের মধ্যে আতঙ্কবাদীকে মানে টেররিস্টকে চোরেরা মিলে কেলিয়েছে, তাও আবার পেট্রিয়াসিজমের জন্য। আমি এর ওপর সকাল থেকে না হলেও 10টা আর্টিকেল পড়ে নিয়েছি। দ্য হিন্দু, ক্রনিকাল সবাই লিখেছে মোটামুটি। তো তার উপরেই কিছু কথা বলবো। তো ভাবলাম ভিডিওটা না বানালেই নয়, সকাল থেকে ভিডিও বানাইও নি, তেমন কোনো খবরও নেই। যা আছে সব ইন্টারন্যাশনাল নিউজ। এবার ইন্টারন্যাশনাল নিউজের মধ্যেও ডিপেন্ড করে কোনটা ইম্পর্টেন্স আছে কোনটা নেই। এবার যেটা ইম্পর্টেন্স আছে আমাদের দেশের জন্য সেটাই আমি জানানোর চেষ্টা করি। যেটা আমাদের দেশের সাথে কোনো লিঙ্ক নেই বা ইম্পর্টেন্স নেই সেটা জানানোর প্রয়োজন মনে করি না। এবার তো দেখছি যদি কোনো ভালো ইন্টারন্যাশনাল নিউজ আসে তাহলে নিশ্চয়ই দেবো। আর এটা ন্যাশনাল নিউজের মধ্যে এটা ভালো ছিল, তো আমি ভাবলাম এই নিউজটা না দেখালেই নয় বা না বললেই নয় এর ব্যাপারে কিছু। তো শুরু করছি। আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র, আর আমি রুদ্র। আমার আজকের প্রতিবেদন, সাবরমতী জেলে কিন্তু আতঙ্কবাদীকে কিছু জেলের আসামিরা মিলে মেরেছে। তো এটার উপরে কথা বলবো যে এবার আমি প্রথমে কথা বলি যে মার খেয়েছে তাকে নিয়ে। যে মার খেয়েছে তার নাম হচ্ছে মহিউদ্দিন। মোহাম্মদ মহিউদ্দিন চায়না থেকে পাশ করে আসা একজন ডক্টর, মানে উনি ওনার এমডি ডিগ্রিটা চায়না থেকে নিয়েছেন। তো এই যে দিল্লি বোম ব্লাস্টটা হয়েছে, এই বোম ব্লাস্টটা কিন্তু ওনার একটা মানে পারফেকশন আইডিয়া সামিল ছিল। হ্যাঁ, কীরকম পারফেকশন আইডিয়া সামিল ছিল, এই যে 5জন যে প্ল্যানে সামিল ছিল তাদের মধ্যে ইনিও একজন ছিলেন। এবং শুধু ইনি একজন ছিলেন তাই না, এনার একটা বিশেষ কাজ ছিল। বিশেষ কাজটা হচ্ছে ইনি বিভিন্ন রকমের লজিস্টিক দেখছিলেন মিনস বিভিন্ন রকমের অস্ত্র সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ওয়ারফেয়ারের ইকুইপমেন্টগুলো যখন আসছিল সেই ইকুইপমেন্টগুলো থেকে রিসিভ করা থেকে নিয়ে স্টোর করা অবধি সব কিছু এনার দায়িত্ব ছিল। এবং শুধু তাই নয়, ইনি নিজের ভিতরে মানে নিজের ভেতর একটা প্ল্যান বানাচ্ছিলেন নিজে কিছু করার জন্য, যে কোনো একটা পার্টিকুলার মন্দিরে প্রসাদে বিষ মানে কি একটা কোনো রাসায়নিক দ্রব্য মেশানোর কিন্তু প্ল্যান করছিলেন, যার ফলে প্রচুর লোকের প্রাণ যেত। ঠিক আছে, পার্টিকুলার একটা কমিউনিটির প্রচুর লোকের প্রাণ যেত, যার ফলে এইসব আমাদের দেশে হওয়ার একটা কারণও আছে। এইসব আমাদের দেশে হওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যারা পূর্ববর্তী জেনারেশন ছিল বা আছে, মানে আমাদের আগের জেনারেশন, তারা কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেইনি। আমাদের ভবিষ্যৎ নিয়ে যদি তারা ভাবতো তাহলে আজকে আমাদের এরকম অবস্থা হতো না। আমরা রাস্তায় বেরোই, একটা বিশেষ কমিউনিটির কাছে অপমানিত হই। কোনো কিছু ছোটোর থেকে ছোটো মোটো ঘটনা ঘটে গেলে আমাদের ঝামেলা ঝগড়ার সম্মুখীন হতে হয় রাস্তায় বেরিয়ে। তার কারণ কিন্তু আমাদের পূর্ববর্তী কমিউনিটি, আমরা নই। ঠিক সেরকমই এই যে ঘটনা আজকে ভারতে ঘটছে, বা এরকম একটা মঈনুদ্দিন বলে বসে প্ল্যান বানাচ্ছে যে কিছু একটা পার্টিকুলার কমিউনিটির কিছু লোককে প্রাণে মেরে ফেলা হবে শুধুমাত্র মন্দিরের প্রসাদ খাইয়ে। তো এই রকম প্ল্যান তখনই বানানো সম্ভব যখন 70 বছর ধরে একটা দেশের মানুষ একটা পার্টিকুলার কমিউনিটির ওপর অ্যাওয়ারই ছিল না, শুধু ওই কমিউনিটিকে ভালোবেসেছে, আদর করেছে, আর বলেছে ওদের সব কিছু ভালো করে ফলো করো। আর আমাদের নিজস্ব যে জিনিসগুলো যেগুলো ঘরের মধ্যে চলছিল, আমাদের ঘরের মধ্যে, সেই জিনিসগুলোকে এরা দেখার প্রয়োজনই বোধ করেন। এবার আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে কিছু লোকের মনে হতে পারে আমি আজে বাজে বকছি, পাগল ছাগল বকছি। তাহলে আমার মনে হয় যে আপনাদের আমার ভিডিও দেখার দরকারই নেই, আর কমেন্ট করার তো কোনো দরকারই নেই। ঠিক আছে, যদি ভালো না লাগে। এবার যদি কমেন্ট করেন তারপরেও, তাহলে আমার যদি মনে হয় যে কিছু আজে বাজে কমেন্ট আছে বা দৃষ্টিকটু লাগছে, তাহলে আমি ডিলিট করে দেবো কমেন্টটা। আমি স্ট্রিক্টলি বলছি, আমি কোনো রকম বিয়াদবি সহ্য করবো না আমার চ্যানেলে। ঠিক আছে, কেউ করেনি, আমি এটা বলছি না, কিন্তু আমি কোনো রকম সহ্য করবো না। তার কারণ আমি জানি আমি ভাই কোথায় এক্সিস্ট করছি, ঠিক আছে, কীরকম সিচুয়েশানে আছি, সব কিছু আমি জানি এবং সব কিছু দেখতেও পাচ্ছি, এবং তার কারণ কারা সেটাও আমি দেখতে পাচ্ছি। আমার ছেলে যে ভালো থাকবে এটার দায়িত্ব আমাকে নিতে হবে। যে তার যখন 20 বছর বয়স হবে তাকে যেন রাস্তায় কেউ ধরে অপমান না করে। এই যে পার্সোনাল বা মোরাল সেফটিটা, এটা সিভিলিয়ান সেফটি বা কুচবি বলা যায় ভাই, এটা একটা মানুষের নিজস্বতা ভাই। কেউ কাউকে কোনো মানুষকে কোনো মানুষ 50টা বা 20টা লোকের মব কেন পেরেশান করবে? এরকম ঘটে, এরকম অহরহ ঘটে, এবং এই ঘটনাগুলো ঘটে শুধুমাত্র এর জন্য দায়ী আমাদের পূর্ববর্তী জেনারেশন, যারা একটি বিশেষ কমিউনিটিকে শুধুই মাত্র ছাড় দিয়ে গেছে, ছাড়ের সাথে ছাড়, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সটাকে সঠিকভাবে ভারতবর্ষে বাস্তবায়িত করার জন্য, আর কিচ্ছু নয়। এইখানে যারা পূর্ববর্তী সময় সরকারে ছিল বা আগেও আসবে, ঠিক আছে, তারা সবাই কিন্তু এই জিনিসটাই করে গেছে, এবং এখনও অবধি এই জিনিসটাই কন্টিনিউ চলছে। সেটাকে বলা হয় অ্যাপিজমেন্ট পলিটিক্স। এবং এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের দ্বারা কী হয়, আর অ্যাপিজমেন্ট পলিটিক্সের ফলাফল কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দিল্লি ব্লাস্টের মতো ঘটনা, শুধু দিল্লি ব্লাস্টের মতো ঘটনা না, এই যে ভারতবর্ষের মধ্যে থেকে আইএসআই, তারপর জয়শে মোহাম্মদ, তারপর লস্করের সাথে কানেক্টেড যে প্রোডাক্টগুলোকে পাওয়া যায়, তারা কিন্তু এদেরই ফলাফল।
মানে এই মিথ্যে সেকুলারিজমের ফলাফল হচ্ছে এই প্রোডাক্টগুলো। সেকুলারিজম একটা বাজে কথা, ফালতু শব্দ, যেটা 1975 সালে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। সেকুলারিজম আমাদের কনস্টিটিউশনের সাথে যায় না। কী করে সেকুলারিজম আমাদের কনস্টিটিউশনের সাথে যাবে? আমরা তো নিজেই মেন্টালি সেকুলার। আমাদের সাথে সেকুলারিজম তাদের সাথে যায় যারা মেন্টালি এক্সট্রিমিস্ট নিজেদের রিলিজিয়ান নিয়ে। আমরা তো মেন্টালি এক্সট্রিমিস্টই নই, আমরা সব রিলিজিয়ানকে সমানভাবে গ্রহণ করি, সব রিলিজিয়ানকে সমানভাবে প্রায়োরিটি দিই। তারপরে আমাদের সাথে সেকুলারিজম শব্দকে ঢোকাতে হলো কংগ্রেসকে। খুব ভালো, থাক, আমি ডিস্ট্র্যাক্ট হতে চাইছি না। তো সেই মঈনুদ্দিনের প্রসঙ্গে আসি। এই যে ডাক্তার, এই ডাক্তার কিন্তু চায়না থেকে পাশ করে এসছে এমডি, এবং চায়না থেকে পাশ করে আসার পর তার মূল যেটা কাজ ছিল সেটা হচ্ছে সে পুরো দিল্লি ব্লাস্টের লজিস্টিকটা দেখছিল। বিভিন্ন রকম ইকুইপমেন্ট থেকে ওয়ারফেয়ারের জন্য যে যে জিনিস আসছিল সেগুলোকে স্টোর করা এবং সেগুলোকে পারফেক্টলি সেফ জায়গায় রেখে দেওয়া, এটা তার কাজ ছিল। তাছাড়া সে পার্সোনালি যে কাজটা করছিল সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের ড্রাগ বা কেমিক্যাল তৈরি করছিল, যেটাই কিন্তু প্রচুর পরিমাণ মানুষের প্রসাদে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল, একটা বিশেষ কমিউনিটির প্রসাদে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল, এবং সেখান থেকে কিন্তু বহু লোকের মৃত্যু হতো। তো একেই আগেই রিটেন করেছে, আগেই হরিয়ানা পুলিশ ডিটেন করেছে, হরিয়ানা পুলিশ আর ইউপি পুলিশ, হরিয়ানা পুলিশ আর জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ মিলে একে আগেই ডিটেন করেছে। তো ডিটেন করার পর এর যখন কোর্ট হয়েছে, প্রসিডিং হওয়ার পর জেল হয়েছে সাবরমতী জেল। তো সাবরমতী জেলে এর সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা থেকে আপনাদের শিক্ষা পাওয়া উচিত। তাই জন্য আমি এতগুলো কথা বললাম, যেটা চোরের মধ্যে যখন পেট্রিয়টিজম বা দেশভক্তি বেঁচে আছে, আপনারা কোথাকারকে লিবারেল সেকুলার মাকু চলে এলেন যে আপনাদের মধ্যে এই সাধারণ জিনিসটা বেঁচে নেই। এই কী নাম, চন্দ্রিল ভট্টাচার্য, একজন বড় বক্তা, মানে বাংলার, ঠিক আছে, পশ্চিমবাংলার একজন বড় বক্তা বা বাংলা ভাষার বিশ্লেষক বলা যায়, ঠিক আছে। সেই ব্যক্তিটি বলছে যে বাঙালি জাতির সংরক্ষণ দরকার। এরা রবিবারে মটনের সাথে মটনের সাথে যে নুনটা দিয়ে খাচ্ছে না, ওই নুনের সাথে অপরাধবোধ মিক্স করে খেয়ে নিচ্ছে। তাই যে ভুলগুলো সারা বছর বা সারা মাসে করছে সেগুলো চোখে পড়ছে না বা গায়ে লাগছে না। আমি বলছি না ওই চন্দ্রিল ভট্টাচার্য, আমি কেউ নই, উনি একটা বিশেষ ব্যক্তি। তার যদি বাঙালির সমাজে বা বাঙালির কাছে যদি তার কোনো মূল্য না থাকতে পারে, তার একটা শোকে দেখার, একটা স্পিচকে শোনার বাঙালির কাছে যদি 10 মিনিট সময় না থাকতে পারে, বাঙালি যদি তার একটা 40 মিনিটের স্পিচকে 3 সেকেন্ড দেখেই স্কিপ করে দিতে পারে, তাহলে আমার কথাগুলো শোনারও দরকার বা প্রয়োজনীয়তা বাঙালির আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমার তো বিশেষ কাজকর্ম বলে কিছু নেই। আমি প্রফেশনালি কিছু করি বলতে আমার বাড়ির কাজ আর আমার ইউটিউব। তো একটা শেষ হয়েছে, আরেকটায় বসেছি। তো মনে হলো যে আজকে একটু ভেতরে ফ্রাস্ট্রেশন আছে এই ঘটনাটা দেখার পর। মানে ভারত থেকে এসব প্রোডাক্ট বেরোয় কী করে? আমাদের দেশে এসব প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে কী করে? এসব প্রোডাক্ট যেখানে উৎপন্ন হচ্ছে 20-30 বছর বয়সী প্রোডাক্ট, তার মানে এরা আগে সুযোগ পেয়েছে। এদের মধ্যে এসব র্যাডিকালাইজেশনকে গ্রহণ করার সুযোগ এরা আগেই পেয়েছে, তাই জন্য এসব প্রোডাক্টকে আমরা দেখতে পাচ্ছি। এতদিন তো দেখতে পাইনি। এত বড় বড় অ্যাটাক হয়েছে, 26/11 হয়ে গেছে, হয়ে গেছে। এই যে এটা স্টার্ট হয়েছে আমাদের পুলওয়ামা থেকে। পুলওয়ামায় যে গাড়ি অ্যাক্সিডেন্টটা করে 18টা জওয়ানের প্রাণ নেওয়া হলো, সেখান থেকে পেহেলগামে আমরা এই জিনিসটা দেখলাম। এর একটা লিঙ্ক পাওয়া গেল যে লোকাল লোকেদের, এটাকে কিন্তু বলা হয় হারবার অপারেন্ডি নিয়ে সকালবেলা আমি একটা আর্টিকেল পড়ছিলাম। হারবার অপারেন্ডি হচ্ছে লোকালস যারা আছে তারা কিন্তু ধর্মের নামে বা রিলিজিয়াস ভিত্তিতে কিছু মানুষকে, বাইরে থেকে আসা কিছু খারাপ চিন্তাভাবনা করা মানুষকে কিন্তু সাহায্য দেয়, এবং পরে যখন ঘটনা ঘটে যায় তখন তারা আফসোস করে। কিন্তু আফসোস করে কোনো লাভ নেই। যে আর্টিকেল বা বিএনএসের যে ধারা ওই পালিয়ে যাওয়ার টেররিস্টের ওপর লাগানো হয়, সেই সব রকম ধারা ওই রেসিডেন্সের ওপরে লাগানো উচিত, যে তাকে জায়গা দিচ্ছে আমার মনে হয়। কারণ এই জায়গা দেওয়ার কারণেই এই বড় বড় ঘটনাগুলো ঘটে থাকে। এটাকে কিন্তু আমরা হারবার অপারেন্ডি বলে থাকছি। এই যে জিনিসটা, এই যে জায়গা দেওয়া, সন্ত্রাসবাদকে জায়গা দেওয়ার যে একটা ব্যাপার। আর যে জায়গা দিচ্ছে সে কিন্তু নিজেও অ্যাওয়ার নয়, নিজেও জানে না যে কী হতে পারে বা কী ঘটতে পারে। সে শুধু জায়গা দিচ্ছে এই কারণে, কারণ সে হিউম্যানিটির দিকটা দেখছে, মানে যে সে হিউম্যানিটির সাইডটা দেখছে এবং তার রিলিজিয়াস পারপাসটা দেখছে, যে সে আমার কমিউনিটির লোক, আমি তাকে জায়গা দিতেই পারি। কিন্তু জায়গা দেওয়ার পর যে ভয়াবহ ঘটনা ঘটছে, সেই ঘটনায় কিন্তু তারও ততটাই দোষ আছে যে ঘটনাটা ঘটাচ্ছে। তো এই ছিল আমার বক্তব্য। তো যেটা ঘটেছে সাবরমতী জেলে, তো সেটা বলি আমি আগে। আমি মানে বারে বারে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। আমি যতবার এই ছেলেটির কথা ভাবছি ততবার আমার মনে হচ্ছে যে কত বড় প্ল্যানকেও আঞ্জাম দিতে যাচ্ছিলো, যেটাকে কিন্তু হরিয়ানা পুলিশ আর জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ মিলে মানে রুখে নিয়েছে বলা যায়। যে একটা ভয়াবহ ক্ষতি হতো। দিল্লি ব্লাস্টটা কী হয়েছে বা কাশ্মীরে যে সেনাদের অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হয়েছে সেটাও সেরকম কিছু ভয়াবহ ছিল না। যদি একটা পার্টিকুলার কমিউনিটির একটা মন্দিরে বা একটা ধর্মস্থানে 200টা লোক মানে হঠাৎ করে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি ছটপট করতে লাগতো, সেটা কিন্তু আরও ভয়াবহ দৃশ্য হতো। ঠিক আছে? তো বারে বারে বলছি আমাদের সিকিউরিটি ফোর্সেসের কাছে এবং ওয়েস্ট বেঙ্গল সরকার এবং ভারত সরকারকে বারে বারে অ্যাওয়্যার করার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে, যে প্রত্যেকটা মানুষকে, শুধু মানে একটি বিশেষ কমিউনিটিকে নয়, প্রত্যেকটা মানুষকে যাকেই সন্দেহ হবে তাকে সন্দেহের আওতায় নেওয়া উচিত এবং
পারফেক্ট অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ফেলানো উচিত। বাসে, ট্রামে, মেট্রোতে মানুষকে অ্যাওয়্যার করে রাখা উচিত, যেন তার পাশের ব্যক্তিটির থেকেও মানুষ অ্যাওয়্যার থাকে। এতটাই খারাপ পরিস্থিতি কিন্তু চলছে ভারতবর্ষে। না হলে হয়তো হঠাৎ করে দেখা যাবে মেট্রো থেমে গেল আর মেট্রোর কাঁচগুলো ভেঙে বাইরের দিকে বেরিয়ে গেল, আর কিছু লোকের বডি জানলা দিয়ে দরজা দিয়ে পড়ে আছে, এরকম সিন দেখা যাবে। ঠিক আছে, তো এই জন্য বলছি যে শুধু ভারত সরকারকে হলে হবে না, রাজ্য সরকারকে অ্যাওয়্যার থাকতে হবে এবং যত সিকিউরিটি এজেন্সিস আছে তাদেরকে কিন্তু অ্যাওয়্যার রাখতে হবে, এবং মানুষকে সবথেকে বড় কথা মানুষকে, কারণ মানুষ এই জিনিসটা ফেস করছে, তো মানুষকে অ্যাওয়্যার রাখাটা খুব জরুরি। তো এবার যে ঘটনাটা ঘটে, তো ওই ছেলেটা কি ওই যে ডক্টর মোহাম্মদ মোজাম্মিল যার কথা বললাম, ঠিক আছে, ওকে বেসিক্যালি গুজরাটের সাবরমতি জেলে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো গুজরাটের সাবরমতি জেলে যখন ওকে নিয়ে যাওয়া হয়, তো ও জেলে কিছুদিন ধরে ছিল। এবার জেলে যখন মানুষ থাকে তখন কি হয়, জেলে তো আরও কয়েদিরা থাকে, মানে আরও আসামিরা থাকে, তাদের সাথে তোমার ইন্টারাকশন হবে, খুব স্বাভাবিক, সংস্পর্শে আসবে। মানছি ও একটু হাইফাই কয়েদি, মানে মানছি ও টেররিস্ট, কিন্তু বাকিরা টেররিস্ট নয়, তো কিন্তু অন্য লোকের সাথে কিন্তু ইন্টারাকশন হবেই, এটা খুব স্বাভাবিক, হয়েই যায়। কারণ জেলের মধ্যে কাজ করতে হয় অনেক ধরনের, একটা জায়গায় মানুষ একটা সেলের মধ্যে তো বসে থাকে না, আরও মানুষদের সাথে বেরোয় এবং কাজ টাজ করে। তো যখন এরকম ঘটনা ঘটছিল খুব স্বাভাবিকভাবে 2-3 দিন হয়ে গেছিলো, যখন একটা নর্মালাইজ সিচুয়েশন ছিল, ঠিক সেরকম পরিস্থিতিতে নীলেশ শর্মা বলে একটা চোর, যাকে চুরির দায়ে ধরা হয়েছে, সেই নীলেশ শর্মা এবং তার দুটো সাথী 3জন মিলে একে কিন্তু বেদরূপ কেলানি দেয়। মানে এই যে আতঙ্কবাদীটা ছিল বা সন্ত্রাসবাদীটি ছিল, তাকে কিন্তু উপরায় মার দেয় এই 3জন মিলে, এবং তার ফলে কিন্তু তাদের নামে এফআইআরও হয়েছে। মানে এই 3টে চোরের নামে কিন্তু আবার করে এফআইআরও হয়েছে, এবং তাকে পুলিশ প্রশ্নও করেছে। মানে জিজ্ঞাসাবাদে এটা জানা গেছে যে ও ভারতবর্ষ নিয়ে কিছু আজে বাজে কথা বলছিল, বা ভারতবর্ষের মানুষদের নিয়ে কিছু আজে বাজে কথা বলছিল। সেই জিনিসটাকে প্রতিবাদ করার জন্য, বা বলা যায় একরকম পেট্রিয়টিজমকে বাঁচানোর জন্য, বা পেট্রিয়টিজমের জন্যই ওরা কিন্তু হাত তুলতে বাধ্য হয়েছে এবং এদের এই ব্যক্তিটিকে মেরেছে। যে সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী, যে এই একটা বিশেষ চক্রান্তের সাথে বা পরিকল্পনার সাথে যুক্ত ছিল, যাকে আইএসআইএসের এজেন্ট বলে পাওয়া গেছে, তাকে যে ধরা হয়েছে, তাকে কিন্তু 3টে চোর মিলে মেরেছে। ভাবতে পারছেন তো ব্যাপারটা? খুবই হাস্যকর। কিন্তু একটা জায়গার চোরেরা অ্যাওয়্যার, কিন্তু আমরা অ্যাওয়্যার নই। চোরেরাও জানে কাদের সাথে রয়েছি জেলের ভেতর। তো ঠিক আছে, আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনারা যতই অ্যাওয়্যার হবেন ততই ভালো, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কোনো পার্টিকুলার কমিউনিটিকে বা পার্টিকুলার রিলিজিয়ানকে কিছু বলা বা টার্গেট করা আমাদের কেন, কোনো মানুষের উদ্দেশ্য হওয়া উচিত নয়, ঠিক আছে। কিন্তু যে ভুলগুলো হচ্ছে, সেই ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া কিন্তু আমাদের কর্তব্য এবং দায়িত্ব, সমাজে অ্যাজ আ মানুষ হিসাবে, অ্যাজ আ হিউম্যান বিইং হিসাবে আমাদের দায়িত্ব। কারণ আপনি যদি আপনার শরীরে ধরুন কোথাও টিউমার হয়েছে, টিউমারটাকে আপনি যদি বলেন যে অল্প ব্যথা হচ্ছে, যখনই আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলতে থাকছেন অল্প ব্যথা হচ্ছে, আপনি চাপা দিচ্ছেন। একটা সময় টিউমারটা ক্যান্সারে পরিণত হবে। ওই ক্যান্সারটা হওয়ার আগে যখন টিউমার আছে, ওটাকে টিউমারই বলুন, অল্প ব্যথা বলার জায়গায়। কারণ টিউমার আর অল্প ব্যথার মধ্যে ফারাক হয়। তো যেটা অল্প ব্যথা সেটা অল্প ব্যথা বলতে হবে, যেটা টিউমার সেটাকে টিউমারই বলতে হবে, কারণ টিউমারটা পরে গিয়ে না হলে ক্যান্সারে পরিণত হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক করে দেবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে যখন এরকম ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আমি রুদ্র, আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র। সুস্থ থাকুন, ভালো থাকুন।